রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির সভা শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশ করা জরুরি। এতে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো আস্থা ও বিশ্বাস বাড়বে। আমির খসরু বলেন, সংস্কার করতে হবে সংসদে। বিএনপি নির্বাচিত হলে সংস্কার কমিটির পরামর্শ সংসদে তুলবে এবং তা বাস্তবায়ন করবে। এদিকে রাজধানী গুলশানে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন, নির্বাচন দিলে ক্ষমতায় আসবে বিএনপি, যা মেনে নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে বিএনপির বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, অন্য কোনো পথে নয়, জনগণের ভোটে দেশের দায়িত্বভার গ্রহণ করবে বিএনপি। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, তো আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন এগুলা? চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?